আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ক্লাসে কোড করব। আগের ক্লাস আমরা দেখিয়েছিলাম যে কিভাবে পাইথন কোড করব আর কোন অ্যাপের মাধ্যমে পাইথন কোড করব আর পাইথন আমরা কেন শিখবো এইসব ব্যাপারে আলোচনা করেছিলাম। আর আমার ভিডিও যদি পাইথনের এটা নিয়ে না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন করব এইগুলো বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমরা পাইথনের কোড পাইচার্মে করব। তো এর জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, পাইচার্ম ওপেন করতে হবে। তো পাইচার্ম ওপেন করার পর আমাদের ফার্স্ট একটা কোড লেখার জন্য আমাদের কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ হলো, আমাদের ফার্স্ট কাজ হলো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই যে ফাইলে যে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই দেখেন এখানে প্রজেক্ট আমার অলরেডি এখানে লেখা আছে। আপনারা চাইলে এখানে লিখে দেখাচ্ছি, py ক্লাস ক্লাস। তো আপনার এখানে আপনাদের মন খুশি মতো দিতে পারবেন, দিয়ে এইখানে ক্রিয়েট ক্লিক করে দিবেন। দেন তারপর কি করবেন, দিস উইন্ডো এটাতে ক্লিক করে দিবেন, যে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা শেষ। সেকেন্ড কাজ হবে, এই প্রজেক্টের ভিতরে আপনার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আর এই ফাইলটা যদি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনার হবে না। তো নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর এখানে আসার পর দেখেন আমাদের পাইথন ফাইল নামে একটাই আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন নিউ পাইথন ফাইল। আপনি নিউ পাইথন ফাইলের ভিতর আপনার ফাইলের নামটা দিবেন। ফাইলের নামটা দিলাম আমি ক্লাস 2, ক্লাস 2। তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আপনার নিচে দেখেন তিনটা অপশন, পাইথন, এই যে তিনটা আছে, পাইথন ফাইল, পাইথন ইউনিট টেস্ট, এরকম নিচে তিনটা দিয়ে আছে। আপনার কি করুন, পাইথন ইউনিট টেস্টে যাবেন। ইউনিট টেস্টে যেয়ে আপনার এটাকে সেভ করে দিবেন বা ইন্টারপ্রেস করে দিবেন। এই দেখেন সুন্দর এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের পাইথন কোড করার উপযুক্ত হয়ে গেছে এই পাইথন। তো এগুলাকে আমরা এই কমেন্টগুলোকে ডিলিট করে দিলাম। আর হ্যাঁ, ওই যেগুলো দেখলেন ওগুলাকে কমেন্ট বলা হয়। তো এখন আমরা একটা রান করিয়ে দেখাবো। রান করার জন্য আমাদের কি লিখতে হবে, প্রিন্ট লিখতে হবে, PRINT, প্রিন্ট। প্রিন্ট লেখার পর আমাদের ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর আমাদের ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমরা এখন কোনো যেটাকে প্রিন্ট করবো ওইটা লিখবো, RYAN, রিয়ান। আমি রিয়ান লিখে দিলাম। তো রিয়ান লেখার পর আমি এটাকে রান করব। রান করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখানে রান ক্লাস 2 এটা চলে আসছে। আমি এখন রান করাবো। এই দেখেন নিচে হাতের আর কি লেফট সাইডে আমার রান হয়ে গেছে। এই দেখেন এই যে রিয়ান চলে আসছে। তো আপনাদের বলি, প্রিন্ট এটা কেন লিখছি, ডাবল কোটেশন কেন দিচ্ছি, তার কারণ হলো প্রিন্টের কাজ হলো আপনি যখনই প্রিন্ট লিখে কোনো কিছু করবেন তখনই ওটাকে রান করাবেন। মানে প্রিন্টের কাজ হলো রান করানো। মানে প্রিন্টের ভিতরে আপনি যাই লেখেন, দুনিয়ার সমস্ত কথা লেখেন, ওটাকে রান করাবে। আর আপনি যদি ডাবল কোটেশন না দেন তাহলে আপনার এটা এরর দেখাবে, হবে না। এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট না ইউজ করলে আপনার এরর দেখাবে। দেখেন আমি এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি ডাবল কোটেশনটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখন এই দেখেন এরর চলে আসছে। আমি এটাকে রান করাচ্ছি, দেখেন কি আসে। এই দেখেন এখানে আমাদের কি আসছে, ফাইলের রেড কালিতে, সুন্দর রেড কালিতে বুঝাইছে যে আমাদের এটা ইরর। এই যে সিনট্যাক্স ইরর, এইরকম ইরর চলে আসবে। তো আমরা যদি এই জিনিসগুলো নাই করি তাহলে আমাদের ডাবল কোটেশন না দিলে আমাদেরই হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট লেখার পর এটা আমাদের মনে রাখতে হবে যে প্রিন্টের ভিতরে আমরা যা লিখবো তাই হবে। আর আমাদের যাই লিখি না কেন ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। তো ডাবল কোটেশনের ভিতরে লিখলে এই দেখেন এখন সুন্দর রান হয়ে যাবে, আর কোনো ইররের চিহ্ন আসবে না। এই দেখেন এখানে কোনো ইরর আছে, ইরর আসেনি, শুধু রিয়ান চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটা হবে। তো আমি এইটার ভিতরে আরেকটা মানে প্রিন্টএফ লিখে আমি আমার নাম্বার লিখব। তো এর জন্য আবার কি করতে হবে, PRINT, প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোটেশন, এটার ভিতরে আমি আমার নাম্বার লিখব, 3173568। দেন এরকম একটাই লিখে দিলাম। লেখার পর আমি এটাকে রান করব, দেখি আমার রান কি আসে। দেখেন এখানে কি আসছে, রিয়ান, দেন তার নিচে আমার নাম্বার চলে আসছে। তো এরকমটা এটা আসছে। আপনারা তো দেখলেন কিভাবে ফাইল ক্রিয়েট করবেন,
ফাইলে ফার্স্ট আপনাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনার কি করতে হবে, একটা প্রজেক্টের ভিতরে ফাইল ক্রিয়েট করতে হবে। আর হ্যাঁ, আপনারা একটা প্রজেক্টের ভিতরে আপনারা অসংখ্য ফাইল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একটা প্রজেক্টের ভিতরে কিন্তু আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। যেমন একটা প্রজেক্টে ধরেন যে সিম্পল একটা বাসার ভিতরে আপনি চাইলে একের অধিক রুম দিতে পারেন, কিন্তু বাসার ভিতরে তো বাসা হবে না, একটা বাড়ির ভিতরে কি আরেকটা বাড়ি দিতে পারবেন না, একটা ঘরের ভিতরে কয়েকগুলা রুম দেওয়া যাবে। তো এরকম একটা প্রজেক্টের ভিতরে আপনি চাইলে অনেকগুলা মানে একের অধিক ফাইল ক্রিয়েট করতে পারবেন। তো এখন ফাইল ক্রিয়েট দেন রান করানো এগুলো হয়েছে। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে কমেন্টগুলা করবেন। তো কমেন্ট বলতে আমরা বুঝি, ধরেন যে আমরা কোনো কিছু, আপনি ধরেন ম্যাথ করার সময় আপনি যখন 9, 10, ক্লাস 10 বা 12 এগুলোতে পড়ে আসছেন, যখন ম্যাথ করতেন আপনার কি করতে হতো, রাফ ইউজ করতে হতো। কিন্তু রাফগুলো ইউজ করতে হতো কি একটা মানে আপনার খাতার লাস্টে করতেন বা ম্যাথ ছেড়ে অন্য পেজে করতেন। তো জিনিসগুলা কি, আমরা যদি অনেকগুলা পেজ লিখে ফেলি, মানে অনেক কিছু লিখতেছি, ধরেন যে আমি একটা জিনিস লিখলাম, কি লিখলাম, ধরেন যে আমি রিয়ান লিখতেছি, রিয়ান এটা লিখে দিলাম, আমাদের এটা কিন্তু ইরর আসছে না, বা এটাকে আমি ভালো করে করতেছি, দেখেন আমি প্রিন্টেড লিখতেছি, PRINT প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এখানে রিয়ান এখানে এটা আমি লিখলাম, বাট এটা আমার প্রয়োজন নাই। এখন এটা কিন্তু আমি ডিলেটও করব না, আমার পরবর্তীতে প্রয়োজন, আমি এখন লিখছি তো আমার এটাকে ডিলেট করব না। এটার জন্য আমি কি করব জানেন, এটাকে আমি হাইড করে রেখে দেবো যাতে আমাদের এই জিনিসটা রান না হয়। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এটাকে হ্যাশট্যাগ ইউজ করতে, মানে আমরা একটা হ্যাশ দিব, তাহলে আমাদের এটা আসবে না। এই দেখেন আমি যখন হ্যাশ দিয়ে দিলাম এটার পাশে, তখন এইটা আমাদের রান হবে না। এই দেখেন আমি আপনাদের রান করে দেখাচ্ছি, এখানে কি রান হয়েছে। আর আমি যদি হ্যাশটা কেটে দিই তাহলে দেখবেন যে রান হবে। আমি হ্যাশটা এটা কেটে দিলাম, কাটার পর আমি এখন রান করব, দেখেন এইখানে কিন্তু রান হয়েছে। তো মূলত এইটাকে কমেন্ট বলে। আপনি কোনো কিছু লিখলেন, লিখে রাখছেন, বা এটাকে এখন ইউজ করতে চাচ্ছেন না, আপনি পরবর্তীতে ইউজ করবেন, এর জন্য আপনার কি করতে হবে, হ্যাশট্যাগ, এটাকে ট্যাগও বলতে পারেন আপনারা, বলতে পারেন, যাই হোক এটা হ্যাশ দিয়ে দিবেন, তাহলে আপনার কি হবে, এটাকে প্রিন্ট দেখাবে না, এটা আপনার রান হবে না বা প্রিন্টে আসবে না। এটাকে মূলত কমেন্ট বলে। আরেকভাবে করা যায়, এটা আপনারা চাইলে আরেকভাবেও করা যায়, ওটা হলো আপনার সিঙ্গেল কোটেশন ইউজ করে তিনটা কোটেশন ইউজ করতে হবে, তারপরে দিতে হবে। তো আপনার ওইটা থেকে আমি মনে করি এটা বেটার, হ্যাশ দিয়ে দিবেন তাহলে এটা সব থেকে বেটার হয়। তো এখন হ্যাঁ, এটাতে দেখলেন। আরেকটা জিনিস দেখাবো, এটা হলো আমরা ব্যাকস্ল্যাশ। তো ব্যাকস্ল্যাশটা কিভাবে ইউজ করবেন, তো ব্যাকস্ল্যাশটা আমরা মূলত ইউজ করব, দেখেন আমরা ধরেন যে কি করব, এই দুইটা আমি তো এখানে দেখেন প্রিন্ট দেন রিয়ান, তারপরে আবার প্রিন্ট লিখে আবার নাম্বার লিখছি। আমি চাচ্ছি এই জিনিসটারে একই প্রিন্টের ভিতরে একটা লাইনের ভিতরে আমি নাম্বার আর নাম দুইটা পাশা একসাথে একই জায়গায় দিব। এর জন্য আমার কি করতে হবে, লিখতে হবে আবার PRINT প্রিন্ট, প্রিন্ট লিখে আমার কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেন ডাবল কোটেশনের পর আমরা এখন কি করব, রিয়ান, লিখে আমার এটা পাশে নাম্বার দিয়ে দিব, 317, দেখেন নাম্বার দিছি। এটাকে যদি আমি এখন রান করাই তাহলে এই জিনিসটা কি আসবে আপনারা নিজেরাই দেখেন, এইখানে কিন্তু একই সাথে চলে আসছে, না, রিয়ান আর নাম্বার দুইটা পাশাপাশি চলে আসছে। তো আমরা এটাকে করব না, একই সাথে আনবো না, একই লাইনে লিখছি, বাট আমরা এটা নিব না, এটাকে আমরা কি করব, নিচে লিখবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। আমরা ব্যাকস্ল্যাশ যখন দিব তখনই আমাদের এই জিনিসটা হবে, এই যেটাকে আমরা ব্যাকস্ল্যাশ, দেখেন এখন আমরা রান করে দেখাচ্ছি এটা কি আসে। এই দেখেন আমাদের কি আসে, রিয়ান, তার নিচে নাম্বার চলে আসছে, দেখেন। তার মানে আমরা এক লাইনের ভিতরে লিখলে, বা এটাকে সৌন্দর্য বলে, আমরা এক লাইনে অনেকগুলো কোড লিখলাম, আমাদের প্রয়োজন একসাথে না দিয়ে একটু নিচে দেওয়ার জন্য, এর জন্য আমরা কি করব, ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করব। তো আপনারা দেখলেন তো ব্যাকস্ল্যাশ কিভাবে ইউজ করে। আর হ্যাঁ,
আমরা এভাবে নিচেও নিতে পারবো। আরেকটা জিনিস ইউজ করতে পারবো, আমরা একটু স্পেস রেখে, ধরেন আমি এইখানে তো লাইন ব্রেক করছি বা লাইন উপরে নিচে লিখছি, আমি চাচ্ছি এই লাইনটাই থাকবে। এই দেখেন আমি জিনিসটারে আবার করে এইখানে কপি করে, না আমি নিচে লিখে দেখাচ্ছি। দেখেন আমি চাচ্ছি এখানে PRINT প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন রিয়ান। দেখেন এই জিনিসটা রান করলে আমার কি আসে এটা আমি দেখাচ্ছি। এই জিনিসটা রান করলে এই দেখেন এখানে আমাদের উপরের কোডগুলো কেটে দিই, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না হয়তো। দেখেন এইখানে আমি প্রিন্টগুলো দিয়ে নাম্বারগুলো কিন্তু একই সাথে লিখছি। এটাকে রান করলে দেখেন আমাদের জিনিসটা কি আসছে, এখানে রিয়ান 273, আমাদের কোনো স্পেস নাই। আমরা যদি কোনো এর মাঝখানে স্পেস দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ব্যাকস্ল্যাশ টি ইউজ করতে হবে, মানে ট্যাব, এটা কেমন মতো ট্যাব ইউজ করি। এর জন্য আমাদের কি করতে হবে, একটা ব্যাকস্ল্যাশ দেন টি দিতে হবে। টি দিলে আমাদের এই জিনিসটা কি হবে, এখন আমাদের এটার মাঝখানে স্পেস হয়ে যাবে। এই দেখেন কতটুকু স্পেস হয়েছে, দেখছেন 4টা কিংবা 5টা ইয়ের ডটের মতো আর কি স্পেস আসছে। তো এটাকে আর কি ট্যাব বলি এরকম। আর আপনার যদি চান, দেখেন অনেক জায়গায় দেখেন আপনার জুন নিউজে কিংবা অনেক দেখেন যে আপনার একটা লাইন লিখছেন, লাইনের উপরে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দিয়ে ওইটাকে লাইনটাকে মার্ক করে রেখে দেয়। তো এটার জন্য আপনারা কি করবেন, আপনারা এর জন্য হয়তো মনে করতেছেন যে এইখানে যেরকম ডাবল কোটেশন লিখে দেবো তাহলে হয়ে যাবে, না এটা হবে না। এটার জন্য আপনাদের জিনিসগুলা কি করতে হবে, দেখেন এখানে আমি আরেকটা নতুন লাইনে করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। PRINT প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, দেন রিয়ান। এই যে রিয়ান লিখলেন, আমরা যে ডাবল কোটেশনের ভিতরে রিয়ানটা লিখলাম, এটা আমাদের কিভাবে আসছে দেখেন। এই দেখেন নিচে রিয়ান আসছে। তো আমরা চাচ্ছি এই ডাবল কোটেশনটা যাতে করে, তো এর জন্য আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ দেওয়ার পর আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন এখানে দিতে হবে, ডাবল কোটেশন এখানে দিলাম। আবার সেম প্রসেসে আবার রিয়ান খানের পরে আবার ডাবল কোটেশন, আবার কি করতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোটেশনটা ইউজ করতে হবে। এখন দেখেন, এখন আমি রান করে দেখাচ্ছি এই জিনিসটা কি হাত আসতেছে। এই দেখেন এখন কিন্তু আমাদের ডাবল কোটেশন চলে আসছে, রিয়ানের উপর ডাবল কোটেশন আসছে। কিন্তু আমরা যদি এটা না দিই তাহলে কিন্তু আসবে না। এই দেখেন আমি যদি এইখানে এটা কেটে দিই তাহলে দেখেন এটা কি আসে, আমাদের রানটা কি দেখায় আসছে। এই দেখেন জাস্ট খালি একটা আসছে, মানে আমরা এক পাশে দিয়ে রাখছি তার জন্য একটা আসছে। তো এরকম আপনারা কমেন্ট দেন, ব্যাকস্ল্যাশ, ক্যারেক্টার এগুলো দেখলেন কিভাবে। তো নেক্সট ক্লাসে আরো কোড নিয়ে আলোচনা করব, আরো আপডেট কিছু করব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে নেক্সট আমার থেকে আপডেট কিছু পেতে পারেন।